وقد قال الله أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا কোথায় হাঁটছ কোথায় চলছ বান্দা কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে তুমি যাইও না তা ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জলে মাটি বনে মাটি মাটির হবে বিছানা উপরেও দিবে মাটি কেউ তো মনে রাখবে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم غوث پاک رحمت اللہ علیہ وقضى معين الدين চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি স্মরণে 28তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত আয়োজক মাহফিলে উপস্থিত উলামায়ে কিরাম বিশেষ করে অনেক উলামায়ে কিরাম আলোচনা করেছেন বাগি জান্নাত নবীগঞ্জ কবরস্থান জামে মসজিদের ইমাম সাহেব হুজুর এবং আমাদের ঢাকেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রভাষক বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি সাদ্দাম হোসেন সালেহ সাহেব মাহফিল পরিচালনা করেছেন। আমরা এই এলাকার মানুষ অনেকেই তার পিছনে নামাজ পড়ি, কি কথা বলছে কিনা? আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর, আমার সামনে বসা আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 তলার উপরে উঠিয়েছেন। আমরা আসমান থেকে যদিও বহু দূরে, কিন্তু জমিন থেকে অনেকটা উপরে, কি কথা বলেন ঠিক কিনা? এতটুকু জায়গায় এই অবস্থায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, ওয়াজ নসিহত হয়েছে, কিছুক্ষণ পরে দোয়া হবে। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, একটা বিষয় সবসময় খেয়াল রেখে একজন মুমিনের কাজ করতে পারে।
একজন মুমিন সবসময় একটা বিষয় খেয়াল রাখবে, একটা বিষয় খেয়াল রেখে মুমিন কাজ করবে। সেই বিষয়টা হচ্ছে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন না, কে দেখেন? সবাই বলেন না, কে দেখেন? আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন? অনেকে বোকার মতো প্রশ্ন করতে পারেন, শয়তান আপনার মাথায় একটা বোকার মতো প্রশ্ন দিয়ে দিতে পারে, আমি যখন পেশাব করি তখনও তো আল্লাহ দেখে, আমি যখন পায়খানা করি তখনও তো আল্লাহ দেখে, আমি যখন রাতের বেলায় ঘুমাইয়া থাকি তখনও তো আল্লাহ আমারও দেখে। এরকম বোকার মতো কিছু প্রশ্ন মাথার মধ্যে অনেক সময় আসে কি আসে না? এইগুলিকে বলা হয় বোকার মতো প্রশ্ন। দেখবেন অনেকে বলে জান্নাতে গেলে কি আমরা এই দুনিয়ার মতন মোবাইল চালাইতে পারবো? এরকম অনেকে আসে না নাই? জান্নাতে গেলে কি টিভি দেখতে পারবো? এরকম বোকার মতো কিছু প্রশ্ন আসে না নাই? এইগুলিকে বলা হয় বোকার মতো প্রশ্ন। কেন? তার কারণ হচ্ছে জান্নাতে যাওয়ার পরে তুমি যে নাজ নেয়ামত পাইবা, মোবাইল ফোন সেখানে কিচ্ছু না। কথা বলছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন। তার মানে আপনি পেশাব পায়খানা সহ অন্যান্য যেই এমন কাজ, যেই কাজটা আপনি চান না প্রকাশিত হোক, ওই কাজগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করারও 30,000 বছর আগে সব লিখে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব লিখে রাখছেন। তাহলে আল্লাহর কি কোনোটা জানা বাকি আছে ভাই? বাকি নেই। কিন্তু মুমিন ব্যক্তি কোনো কাজ করতে গিয়ে সে খেয়াল রাখবে, আমি যাই কিছু করতেছি আমাকে দেখতেছেন কে? কথা বলেন না, কে দেখতেছেন? মুমিন বান্দা যদি রাখে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে ওই মুমিন বান্দার দ্বারা, ওই ইমানদার বান্দার দ্বারা, ওই মুসলমান বান্দার দ্বারা অন্যায় কাজ, গুনাহের কাজ, পাপের কাজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে যদি একটু দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা বলেন তো, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর চাইতে দামি কি আর কিছু আছে? কথা বলেন না, আছে? স্বর্ণ দামি না আমার নবী দামি? চাঁদ দামি না আমার নবী দামি? আল্লাহর জান্নাত দামি না আমার নবী দামি? আসলে জান্নাতের সাথে, চাঁদের সাথে, স্বর্ণের সাথে নবীর তুলনা দেওয়ারই কোনো সুযোগ নাই। কথাটা বুঝানোর জন্য বললাম, বুঝানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই কথা বলারও সুযোগ নাই। কারণ নবীর সাথে আল্লাহর সৃষ্টি জগতের সাথে কোনো তুলনাই নাই। নবীকে দেখানোর জন্য আল্লাহ সব সাজাইছে। সুবহানাল্লাহ। এই যা কিছু আপনি দেখতেছেন এই সব কিছু আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলে। আকাশের চাঁদ সূর্য থেকে শুরু করে আল্লাহর জান্নাত থেকে শুরু করে যা বলেন সব আমার নবীর জন্য। এই জন্যই নবীজি বলেছেন, যদি তোমরা আমি নবীকে না পাইতা তাহলে আল্লাহকেও পাইতা না। সুবহানাল্লাহ বলে। নবীরে না পাইলে কাকে পাওয়া যাবে না? কথা কয় না, কাকে পাওয়া যাবে না? লাউ আন্নাকুম তাতলুবুনি লাম ইয়াতলুবুল্লাহ। নবীজি বলছেন, যদি আমারে তালাশ করে না পাইতা তাহলে আল্লাহকেও পাইতা না। আরে আলমারির ভিতরে কি আছে এটা তো পাইবেন, আগে আলমারি খুলতে হবে। কথা করছে কিনা? আলমারি না খুললে কি ভিতরের কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে। দৃষ্টান্ত হচ্ছে রাতের বেলায় নবীজি ইবাদত করতেছেন। কি করতেছেন? সবাই বলেন না, কি করতেছেন? আপনারা সবাই কি আমার সাথে আছেন? আমি আপনাদের নিয়ে একটু যাত্রা শুরু করতেছি। যাত্রা বুঝেন তো? ওর যাত্রা পালা মনে করেন না, যাত্রা গান আমার মনে করেন না। কথা কন না। তো নবীজি রাতের বেলায় কি করতেছেন? সবাই কয় না। আপনাদের মনে কি কোনো কষ্ট আছে? নবীজি রাতের বেলায় কি শুরু করছে? আমরা এখন যেটা করতেছি এটাও একটা ইবাদত। এটা একটা কি? আবার একজনের রাস্তায় সিগারেট খেতেছে, ওইটাও কি ইবাদত? একজনের বইয়ে জুয়া খেলতেছে, ওইটাও ইবাদত? কথা কেন, ওইটাও কি ইবাদত? এটা ইবাদত। আবার কথাও আছে। এখন আপনি ওয়াজ ব্যবস্থা করলেন অথবা ওয়াজ শোনাইলেন বা ওয়াজ করলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত বললেন না। কথা কেন, আছে না নাই? কথা কেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই।
উনি আবার মিষ্টি খাওয়ার সুন্নত দিয়ে ফতুয়াবাজি করে, আছে না না? মিষ্টি খাওয়ার সুন্নত দিয়ে ফতুয়া দিতেছে, অথচ 5 ওয়াক্ত নামাজে কথা কয় না, 5 ওয়াক্ত নামাজে এরকম আছে না না? এছাড়া বলে কি জানেন, মাথার মধ্যে টুপি লাগাইছে অথচ সতর খোলা, নাভির থেকে হাঁটু পর্যন্ত কোনো কাপড় নাই, আর মাথার কি লাগাইছে? টুপি লাগাইছে। মাথার টুপির সুন্নত আগে না নাভির থেকে হাঁটু পর্যন্ত সতর আগে? কোনটা? সতর দেখা কি ফরজ? ফরজদের খবর নাই, উনি মাথার টুপি লাগাই সুন্নত দিয়ে দৌড়ে গেছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য খেয়াল রাখবেন, মনে রাখবেন, আপনার আমার জীবনের কিছু জিনিস আপনাকে আমাকে মিলাতে হবে, অন্যথায় এই জীবন থেকে বরকত চলে যাবে। কি চলে যাবে? বরকত চলে যাবে, এটা খুঁজে পাবেন না। ঘরে থাকবেন কিন্তু শান্তি পাবেন না, স্ত্রীর সাথে থাকবেন শান্তি পাবেন না, ভালো খাবার খাইবেন কিন্তু শান্তি পাইবেন না। আমার কথা বলছেন? মুরগির রান খাইবেন কিন্তু শান্তি, আর একবেলা কি খাইবেন এটা নিয়ে টেনশন থাকবো, কিন্তু এই টেনশনের ভিতরে একটা শান্তি থাকবে। সুবহানাল্লাহ। কি খাইবেন এটা নিয়ে টেনশন থাকবো, কিন্তু টেনশনের ভিতরে কি থাকবে? শান্তি। তো নবীজি রাতের বেলায় কি করতেছেন? বললে খুশি হইতাম। কি করেন? আরে ভাই, আমার নবী যেটা করে সেটা বললেও তো সওয়াব, কথা বলছে কিনা? সেটা করলেও সওয়াব, সেটা শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। নবী এমন, তার ব্যাপারে এই নবী শব্দটা কইবেন 30টা নেকি। সুবহানাল্লাহ। নবী শব্দটা কইবেন কয় নেকি? রাসূল শব্দটা কইবেন 40টা নেকি। সুবহানাল্লাহ বলেন। লাভ আছে না নাই? তো নবীজি ইবাদত করতেছেন। ইবাদতটা কি? নবীজি তার ঘরের ভিতরে রাতের বেলায়, হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় রাত্র তখন বর্তমান সময়ের হিসাবে রাত প্রায় 3টা। কয়টা? কথা কয় না, কয়টা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবীজি যখন রাতের বেলায় আমার সাথে থাকতো, এবং সকলে একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু। আমার নবীর নাকের ভিতরে যা আছে ময়লা আছে ভাই? চোখের ভিতরে ময়লা আছে? কথা কয় না, ময়লা আছে? আম্মা জান আয়েশা বলতেন, নবীজির নাকের ভিতরে কোনো ময়লা নাই, নাকের ভিতরে আল্লাহ মেশক আম্বরের ঘ্রাণ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর নাকের ভিতরে যে পশমগুলি, আমি মনে হলো যেন ওই পশমগুলি পর্যন্ত আমি স্পষ্ট দেখতেছি। নবীজির দেখো মোবারকের নূর এত চমৎকার, এত স্নিগ্ধ, এত মুগ্ধ। আমি বিছানায় শোয়া, আমার নবী তেলাওয়াত করে, চুল, নবীজির মাথার চুল মোবারক, নবীর তেলাওয়াত শুনতেছে। নবীজির নাক মোবারকের ভিতরে যে চুল, এই পশমটা, সেটা নবীর তেলাওয়াত শুনতেছে। নবীজির প্রতিটা পশম, সেই পশম মোবারকগুলি পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনতেছে। ওয়া ইন্নী তাজলিসু আলাল মাদাজি, আমি তখন বিছানার শোয়া থেকে বসে পড়লাম, কারণ আমার নবীর মাথার চুল মুবারকও নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। আমি তো এতদিন জানতাম নবীজি শুধুমাত্র দেখো মুবারকে হায়াতুন নবী, আমি তো এখন দেখতেছি নবীজির পোশাক, নবীজির পশম, নবীজির মাথার চুল মুবারক, নবীজির দাড়ি মুবারক, এমনকি নবীজির নাকের ভিতরে থাকা ওই পশম, এই সবগুলি হায়াতুন নবী। সুবহানাল্লাহ। নবীজির মাথার চুল মুবারকের কোনো মৃত্যু নাই। কথা বলেন না, নবীজির মাথার চুল মুবারকের কি নাই? নবীজি যেমন হায়াতুন নবী, জিন্দা নবী। এই কথা বল না, নবীজি কি হায়াতুন নবী না? নবীজির মাথার একটা চুল মুবারক নষ্ট হয় নাই, সব ১,৫০০ বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে। এই কথা বল ঠিক না? শুধুমাত্র নবীর দেহকে হায়াতুন নবী মনে করলে হবে না। আমার নবীর দেহ মুবারকের যা আছে সব হায়াতুন নবী। এমনকি ১,০০০ বছর আগে নবীজি যেই পোশাক পরেছেন, সেই পোশাক এখনো তুরস্কের তুপকাবি জাদুঘরের মধ্যে রয়েছে। ১,৫০০ বছর একটা পোশাক থাকতে পারে না মেডিসিন ছাড়া। আমার নবীর পোশাক ১,৫০০ বছর ধরে আছে, একটু নষ্ট হয় নাই, কারণ ওইটা পোশাকের গুণ না, আমার নবীর দেহের সাথে সম্পর্কের কারণে ওই পোশাকটা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। সূরা ইউসুফ যদি পড়েন আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু আলা ওয়াজহি আবি, তোমরা এই পোশাকটা, আমার এই পোশাকটা তোমরা নিয়ে যাও। আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে, এই পোশাকটা নিয়ে আমার বাবারে দিবা।
তার চোখের মধ্যে যদি এই পোশাকটা লাগায়, তাহলে এই পোশাক চোখে লাগাইলে তার চোখের দৃষ্টি আল্লাহ ফেরত দিবে। কোরআন বলতেছে ফারতাদ্দা বাসীরা, যখন ইসু আলাইহিস সালামের ভাইয়েরা কই এটা কেমন কথা, পোশাক নিয়ে চোখে দিলে আমার বাবা এত বছর ধরে দৃষ্টি শক্তিহীন হয়ে গেছে, চোখে দেখে না, তার চোখের আলো ফেরত আসবে। তারা পোশাক নিয়ে যখন ইয়াকুব আলাইহিস সালামের সামনে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজাদতু রিহা ইউসুফ, তোমরা কি নিয়ে আসছো? আমরা পোশাক নিয়ে আসছি। এই পোশাকের মধ্যে আমি ইউসুফ নবীর গ্রাম পাচ্ছি, এই পোশাকের মধ্যে আমি ইউসুফ নবীর গ্রাম পাইতেছি। কথা বুঝতেছেন? ইউসুফ নবীর সম্মান আছে না নাই? কথা কয় না আছে না নাই? তাকে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলছে। সাহাবারা কয় রাসূল তাইলে আপনারা দেখলে? নবীজি বললেন আনা মালিকুন ওয়া আকি ইউসুফুস সাবিয়ুন, আমি হচ্ছি এমন সুন্দর, আমার সুন্দরের দিকে তাকায় থাকতে মন চায়, আর ইউসুফ হচ্ছে উজ্জ্বল সুন্দর। সুবহানাল্লাহ করনা। একটা আছে একদম ফকফকা সুন্দর, আছে না নাই? আর আরেকটা হচ্ছে একদম ফকফকা না, এমন যেটার দিকে তাকাইলে আর মন অন্য কোনো দিকে যায় না। সেই কাপড় যখন চোখে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টি ফেরত পেলেন। কাপড়ের বরকত দিলে আমার নবীর কাপড়ের বরকত কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে জানালেন, সব নবীর শ্রেষ্ঠ যিনি, সেই নবীর কাপড় যেটা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আর গত ঈদে কিনছি, এই ঈদে কাপড়ের খবর নাই। লুঙ্গি কিনার পরে বালতি দেওয়ার পরে বোঝা যায় না এটা কি রক্তে লাল হয়েছে না রঙে লাল হয়েছে। কথা বল ঠিক না? আরে মেয়ে রঙের মধ্যে রং এত ভাই না, লুঙ্গির মধ্যে এরকম রং বাইরে। কথা বল ঠিক না? তাহলে পার্থক্য আছে না নাই? তাহলে আমার নবী খেয়াল করবেন আকীদার বিষয়, আকীদার বিষয়, আকীদার বিষয় হচ্ছে নবীজি শুধু তার গোস্ত মোবারক, তার হাড্ডি মোবারকে নবীজি হায়াতুন নবী না, আমার নবীর চুল মোবারক হায়াতুন নবী, আমার নবীর পোশাক পশম মোবারক হায়াতুন নবী। কারণ নবীজির দেহের মধ্যে থাকা চুল পশমগুলি পর্যন্ত কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না, এইগুলির পর্যন্ত হায়াত আছে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমি ফজরের নামাজ পড়ে আমার বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, অথচ আমার বাড়িতে কেউ নাই, কেউ কোরআন পড়ে না। আমি ঘুরতে ঘুরতে আমার ঘরের এক পাশে গেলাম, যেখানে আমার নবীর একটা দাড়ি মুবারক আমি রাখছিলাম। আমি দেখলাম নবীজির ওই দাড়ি মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আমি দৌড়ে নবীর কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। নবীজি বললেন আমার দাড়ি মুবারকের চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির দাড়ি মুবারক হায়াতুন নবী কিনা? কথা বলেন হায়াতুন নবী কিনা? নবীজির দাড়ি মুবারক, চুল মুবারক, এমনকি নাকের পশম মুবারক যেটা, এটাও তো আল্লাহ সবগুলি স্পেশাল ভাবে বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবগুলি আল্লাহ কিভাবে বানাইছে? স্পেশাল ভাবে বানাইছে। সুবহানাল্লাহ বলেছে। সব স্পেশাল ভাবে বানিয়েছেন কি? আল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজি যখন তেলাওয়াত করতেছেন নামাজের রাতের বেলায়, কোন সময় আমি শোয়া ছিলাম, আমি তাকাইলাম, একটু বাতাসও বিছানার ভিতরে আসে নাই। কেন আসে নাই? কারণ নবীজি বললেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি বিছানা থেকে বের হবো, আমার বিছানায় যে শোয়া, বাতাস তার গায়ে লেগে রাতের বেলায় তার ঘুম নষ্ট করে দিবে, তার একটু শীত লাগবে, তার একটু ঠান্ডা লাগবে, এটা আমি নবী কখনো হতে দেই না। এই জন্য আমার আল্লাহ বাতাসকে আটকায় রাখে। যখন আমি বিছানা থেকে বের হই, চাদরটা উপরে করি, এই বিছানার ভিতরে বাতাস ঢুকে না, চাদরকে আমার উপর করতে হয় না, আমি বের হব, আল্লাহর হুকুমে চাদরটা অটোমেটিক্যালি আলগি হয়ে যায়, উপরে উঠে যায়, আমি নবী বের হই। বলেন না সুবহানাল্লাহ। এমন নবী, সুবহানাল্লাহ করনা, যেই নবীর কথা শুনলেও ভাল লাগে, বললেও ভাল লাগে। কথা কোন ঠিক না? আর বেকুবগুলি কয় নবী বলে মারা গেছে, কন্যা নাউজুবিল্লাহ, পচে গেছে, গলে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা শুনবেন না, এইগুলি শুনলে আপনার আমার ঈমান নষ্ট হবে। কথা কোন ঠিক না? কারণ আমরা জানি আমাদের আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু নবীর ব্যাপারে আকীদায় আমাদের কোনো দুর্বলতা রাখাও যাবে না, এটা রাখাও। কারণ এই জামানায় আমরা আসছি, এখন বিভিন্ন ভাবে অনেক বক্তা বলেন, ওয়াজিন বলেন, বিশাল আয়োজন বলেন, সব হতে পারে। আমার নবী যদি খাটো হয়, তুমি গোটা সৃষ্টি জগৎ সমান প্যান্ডেল করে আয়োজন করলে ওই প্যান্ডেলের কোনো মূল্য নাই। কথা বলছে কিনা? ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন
আমি যখন এই দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা তো সাধারণ কোনো দৃশ্য না। সাধারণ দৃশ্য কথা বলে, সাধারণ দৃশ্য। আমি তো আর শুয়ে থাকতে পারলাম না। আমি কি করলাম? আমার বিছানার মধ্যে বসে পড়লাম। সুবহানাল্লাহ। দৃশ্যটা কি? নবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে, নবীর তেলাওয়াত তার চুল মুবারক শুনতেছে, এমনকি তার নাকের ভিতরের পশম মুবারকটাও কার তেলাওয়াত শুনতেছে? নবীর। সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত শুনতেছে। আমি বুঝলাম কেমনে চুল মুবারক যে নবীর তেলাওয়াত শুনে, এটা আমি কেমনে বুঝলাম? পশম মুবারক যে নবীর তেলাওয়াত শুনে আমি কেমনে বুঝলাম? কথা বুঝেন নাই? শুনে এটা আপনি বুঝেন? কথা কই না, বুঝেননি? এটা তো আপনি বুঝেন না, বুঝার কথা। কথা কই না, বুঝার কথা। কারণ চুলের কি প্রাণ আছে? কথা কই না, আছে? এটা কেমনে বুঝবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কারণ নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেছে আমি দেখলাম নবীজির মাথার চুল মুবারক গুলি সব বাঁকা হয়ে নবীজির মুখের দিকে, সব এই চুলগুলি বাঁকা হয়ে মুখের দিকে সব একত্রিত হয়ে আছে, সবগুলি পশম দাঁড়িয়ে সব মুখের দিকে বাঁকা হয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজির জবান মুবারকের দিকে সবগুলি তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। আর আমাকে পিছনেরটা পিছনে আছে, সামনেরটা সামনেই আছে। টান দিলে ছিড়বো তো কথা কইতো না। কথা করছে কিনা? টান দিলে ছিঁড়ে যাবে তবুও কথা বলবে। আর আমার নবীর আঙ্গুল মুবারক থেকে ঝর্ণা বের হয়েছে, সাহাবীদের 300 সাহাবীর পানির ব্যবস্থা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, রাসূল আপনার হাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সালসাবিল ঝর্ণা লাগাই দিয়েছে। কারণ মক্কার মানুষ মনে করছে যে এখানে জমজম কূপ আছে, এইখানে আর নবীরে কি দরকার? আমার আল্লাহ দেখাই দিল জমজমের পানিও যদি বন্ধ হয়ে যায়, আসমানের পানিও যদি বন্ধ হয়ে যায়, লোহিত সাগরের পানিও যদি বন্ধ হয়ে যায়, আমার হাবিব যদি থাকে, আমার হাবিবের আঙ্গুল মোবারক থেকে পানি দিয়া আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতে চালাই দিই। কথা বুঝতেছেন? এই জন্য জমজম দামি, তবে আমার নবীর কাছে জমজম কিছুই। কারণ জমজম বন্ধ হতে পারে, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে আল্লাহ তাআলা জান্নাতের সালসাবিল ঝর্ণার পানি লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বললেন, আমি যখন বসলাম বিছানায় কষ্ট হয়। কেউ কষ্ট হয়? নবীর এই একটা ঘটনা আমরা শুনছি, এই এক ঘটনাই তুমি হাসরের ময়দানে মিজানের পাল্লায় যদি আল্লাহ উঠাইয়া দেয়, এই এক ঘটনাই তো আমরা নাজাতের জন্য যথেষ্ট। কথা বল ঠিক কিনা? আল্লাহ তোমার নবীরে দেখি নাই, আম্মা জান আয়েশা রাতের বেলায় তোমার নবীরে 1500 বছর আগে তার ঘরে দেখছে, আমরা দেখি নাই। আল্লাহ আমরা শুধুমাত্র শুনছি তোমার নবীর ওই তেলাওয়াত, ওই নামাজ, ওই চুল মুবারকের দৃশ্য, ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে থাকা, ওই তার বসে যাওয়া। আল্লাহ এইগুলির কারণেই তো তুমি আমাদের মাফ করে দিতে পারো। তোমার মাফ করার জন্য তো তোমার নবী যথেষ্ট। কথা বলছে কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, নবীর কথা শোনার জন্য সময় দিতে হবে, ঠিক না? তার মানে 2টা-3টা পর্যন্ত ওয়াজ চলবে এরকম না। ওই 1500 বছর আগের ওই রাতের এই ঘটনাটাই তো যথেষ্ট। কথা বল ঠিক না? যেহেতু মহান দুইজন ওলির নামে আয়োজন, তাদের ব্যাপারে কথা হয়েছে। সুরজ ভাই আমার বলছে যে রজব শাবানের ব্যাপারে কিছু কথা বললেন, এই জন্য আমি ওই দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। কথা বুঝতেছেন কি আমার? নাকি কষ্ট হবে? এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি বসলাম, আমি যখন বসা, নবীজি তখন নামাজের রুকুতে গেলেন। সুবহানাল্লাহ। আমার মনে হলো নবীজি যখন নামাজের কিয়াম অবস্থা থেকে রুকু অবস্থার মধ্যে গেলেন, আমার মনে হলো আমার পুরো ঘরটা যেন রুকুতে চলে গেছে, পুরো ঘর যেন বাঁকা হয়ে ঝুঁকে গেছে। আমার মনে হইতেছে আমি যে বিছানায় শোয়া, বিছানাটাও ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে বলি ইন্নী ওয়াজ্জাহতু, আল্লাহ আমি ঝুঁকে গেলাম, আমি কথা কর না, আমি কি গেলাম? ঝুঁকে গেলাম তোমার দিকে, তোমার ইবাদতের দিকে, তোমার হুকুমের দিকে। এটা আমাদের নিয়ত। আর নবী যখন ঝুঁকে, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ ঝুঁকে যায়। নবী যখন ঝুঁকে, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ ঝুঁকে যায়।
আমরা মুখে কই ঝুঁকলাম, কানে ঝুঁকনের কোনো খবর নাই। আর নবী যখন ঝুঁকে গোটা সৃষ্টি জগৎ ঝুঁকে যায়। মাঝে আয়েশা বললেন, আমার মনে হচ্ছে আমার বিছানা সহ আমারে নিয়ে রুকু দিয়েছে। সুবহানাল্লাহ কথা। আমি বুঝতে পারলাম হতে পারে, কারণ এই বিছানা আমার বিছানা না, এই বিছানার মধ্যে নবীর দেখো মোবারক স্পর্শ হয়েছে। সুবহানাল্লাহ কথা। আমি বিছানা থেকে নামলাম, আমার ঘরের যে জানালা শুনতেছে, আমি বিছানা থেকে নামলাম, আমার ঘরের যে জানালা, এই জানালাটা আমার খুব কাছে। আমি গেলাম, জানালাটার মধ্যে আমি হাত রাখলাম, আমি দেখলাম জানালার মধ্যে মৃদু কম্পন, মৃদু কাঁপুনি। ওই যে ভূমিকম্প হইলে একটু কাঁপুনি দেয় না, কথা কয় না, দেয় কিনা? একটু অনুভব করেন না, একটু বোঝা যায় না? আমি দেখলাম আমার ঘরের জানালাটার মধ্যে কাঁপুনি। আমি যা করতেছি খুব নীরবে, কারণ আল্লাহর হাবিব যখন নামাজে, আমি বুঝতেছি নবীজি তো নামাজ পড়ে না, কুল কায়নাত যেন আমার নবীর নামাজে নিজেকে উজাড় করে দিছে। আমি চিন্তা করলাম এই জানালাটা একটু খুলে দেখি। জানালা খুললাম, আমি দেখলাম চাঁদ ঝুঁকে গেছে। চাঁদ কি হয়েছে? ঝুঁকে গেছে। নবীকে তো চিনেন না, নবীকে যদি চিনতেন তাহলে আপনি এমন থাকতেন না, আপনি অন্যরকম হইতেন। আপনি এমন থাকতেন না, আপনার চিন্তা চেতনা অন্যরকম হতো। আপনি নবীকে যা চিনছেন, মুখে মুখে চিনছেন, অন্তরে যদি চিনতেন আপনি আপনাকে অন্যরকম করে ফেলতেন। আপনার কাছে দুনিয়া, এই বিশালত্ব, এই পৃথিবীটা আপনার কাছে অন্যরকম হতো। যারা নবীকে চিনে ফেলছে তারা খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে গেছে, যারা নবীকে চিনে ফেলছেন তারা গাউসে পাক হয়ে গেছেন। কথা বল ঠিক না? নবীর কদমের কারণে গাউসে পাক, নবীর কদমের কারণে খাজা বাবা। কথা বল ঠিক না? নবীর কদমের ধুলায় তারা দামি হয়েছে, ঠিক কিনা বলেন? নাহলে আমার আল্লাহ আদম নবী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব নবী রাসূলের যুগে ওলি দিছে কি দেয় নাই? কথা কয় না, দিছে কি দেয় নাই? আমি মুসা নবীর আমলে খিজির আলাইহিস সালাম ওলি ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? কিন্তু কোন ওলি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নাই, কোন ওলি ওলিদের সম্রাট হতে পারে নাই। আমার নবীর কদমের ধুলায় গাউসে পাক ওলিদের সম্রাট হয়ে গেছে। কি কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখলাম চারটা পর্যন্ত ঝুঁকে গেছে। আমি নবীর খুব কাছে গেলাম। নবীজির তখন নামাজের শেষ বৈঠকে, কথা কন না ভাই, কোন বৈঠকে? সবাই কন না, কোন বৈঠকে? নামাজের শেষ বৈঠক। ওই যে আমরা আত্তাহিয়াতু পড়ি, নবীজি নামাজের ওই শেষ বৈঠকে আমি যে নবীজির পাশে পিছনে আমি বসা। সুবহানাল্লাহ বলেন। নবীজির পাশে পিছনে আমি দেখলাম নবীজির পশম, যেটা এতক্ষণ পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনতেছিল, আমি দেখলাম নবীজির প্রত্যেকটা পশমের গোড়া থেকে খুব হালকা আওয়াজে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার আওয়াজ আসতেছে। নবীজির দেহ মুবারকের পশম থেকে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার আওয়াজ আমি আয়েশা আমার নিজ কানে শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলে না? আমি আমার ভাইরা শুনেন, আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আর না পড়ি, আমাদের দুরূদ শরীফে নবীর কিছু আসে যায়? কথা বল ঠিক না? আমাদের দুরূদ শরীফে নবীজির কিছু যায় আসে না। নবীজির দেহ মুবারকের প্রতিটা পশম নবীর উপরে দুরূদ শরীফ। আপনি নবীর দেহ মুবারক যদি নিয়ে আলোচনা করেন, আমার নবীর দেহ মুবারকটা এত বিশাল একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা স্তরকে, নবীজির দেহ মুবারকের প্রতিটা স্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুনিপুণ ভাবে, অত্যন্ত কারুকার্যতার সাথে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির দেহ মুবারকটা আল্লাহ এত চমৎকার করে, এত সুন্দর করে তৈরি করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি নামাজের শেষ বৈঠকে নবী দুরূদ শরীফ পড়তেছেন না কি? শেষ বৈঠকে দুরূদ শরীফ আছে না নাই? কি কথা কয় না, আছে না না? আত্তাহিয়াতের পরে কি পড়তে হয়? দুরূদ শরীফ। কথা বলেন, আত্তাহিয়াতের পরে কি পড়তে হয়? আমি দেখলাম নবীজির নামাজের শেষ বৈঠকে নবীজি দুরূদ শরীফ পড়তেছেন না,
তার গোটা দেখে প্রতিটা পশম নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আশ্চর্য হয়ে গেল। নবীজি সালাম ফিরালেন, সুবহানাল্লাহ বলেন। সালাম ফিরিয়ে নবীজি তার হাত মোবারক আমার মাথার মধ্যে রাখলেন, সুবহানাল্লাহ কোন না। রাতের বেলায় নবীজি সালাম ফিরিয়ে তার হাত মোবারক কই রাখলেন? আমার মাথার মধ্যে নবীজি হাত রাখলেন, আমার মাথা মুবারকের মধ্যে নবীজি হাত রাখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে নবীজি কি রাখছে? আম্মা জান আয়েশা বলতেছেন, ইন্নী রাআইতুল আরদা ওয়াস সামাওয়া ওয়া মা বাইনাহুমা। নবীজি যখন আমার মাথা মুবারকে হাত রাখছে, আমি আল্লাহর আসমান জমিন এর মাঝখানে যা আছে এক মুহূর্তে সব দেখলাম। এক মুহূর্তে কি দেখলাম? সব দেখলাম। নবীজি খালি তার হাত মুবারকটা কই রাখছে? আমার মাথার মধ্যে। আমার আল্লাহ তার আসমান জমিন এর মাঝখানে যা আছে সব আল্লাহ তাআলা আমারে দেখাই দিল। সুবহানাল্লাহ বলুন। ফাতাআজ্জাবতু, আমি প্রচন্ড রকমের আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বললেন, আয়েশা তুমি তো আমারে দেখছো, যে আমারে দেখে তারা আল্লাহর দুনিয়া দেখার কি বাকি থাকে? সুবহানাল্লাহ। তুমি তো আমাকে দেখছো, আমার পশমের চুলের এমনকি নাক মোবারকের ভিতরে থাকা ওই পশমটার পর্যন্ত তুমি দেখছো, তোমার আল্লাহ সৃষ্টি জগৎ দেখার কি বাকি? এই জন্য আমি তোমার মাথায় হাত রাখলাম, আর আল্লাহর আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে সব আল্লাহ তোমারে দেখায়। আম্মা জান আয়েশা, তিনি ছিলেন মুফতি, 1610টা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তিনি একজন মুফতি ছিলেন, অত্যন্ত জ্ঞানী ছিলেন। তিনি নবীকে বললেন, রাসূল আপনাকে দেখার পরে তো আর দুনিয়া দেখতে ভাল লাগে না। সুবহানাল্লাহ। কারণ আপনারা দেখার পরে আর দুনিয়া দেখতে, আরে আপনার পশম দুরূদ শরীফ পড়ে, আপনার মাথার চুল মোবারক, আপনার তেলাওয়াত শুনে আল্লাহর আসমান কি দেখবো, আল্লাহর জমিন কি দেখবো? কারণ আপনার চেয়ে সুন্দর তো আর আসমান না, আপনার চেয়ে সুন্দর তো আর জমিন না। কথা বলছে কিনা? তো আপনারা দেখার পরে এইগুলি তো আর ভালো লাগে না। কি বলতে চাও? তো রাসূল, জান্নাত দেখলে বুঝতে পারতাম, জান্নাত তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের একটা জায়গা। সুবহানাল্লাহ। জান্নাত যদি দেখতাম তাইলে বুঝতে পারতাম আপনার সৌন্দর্য কি আর জান্নাতের সৌন্দর্য কি। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই আপনারা শুনছেন না? মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি মুমিনিন। নবীজি বলছেন, জান্নাত এত সুন্দর, কোন চোখ কোনদিন এত সুন্দর দেখে নাই। জান্নাত এত সুন্দর, কোন কান কোনদিন এমন সৌন্দর্যের কথা শুনে নাই। জান্নাত এত সুন্দর, কোন হৃদয় কোনদিন এত সুন্দরের কথা কল্পনা করে। এই জন্য আম্মা জান আয়েশা বলতেছে, রাসূল জান্নাত যদি দেখতাম তাইলে বুঝতে পারতাম জান্নাত বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কারণ কোন চোখ বলে জান্নাতের মতো সুন্দর কিছু দুনিয়ায় দেখে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় বুদ্ধি আছে না নাই? সবাই বলেন না, বুদ্ধি আছে না নাই? উনি কিন্তু আসমানও দেখছে, জমিনও দেখছে, আসমান জমিনের মাঝখানে যা আছে তাও এখন চিন্তা করতেছে, এই সুযোগে আমি জান্নাতটাও দেখবো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা এটা তো অসম্ভব ব্যাপার, দুনিয়ায় থেকে তুমি জান্নাত কেমনে দেখবা? কথা বুঝতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল আপনি তো রজবের চাঁদে আল্লাহর কাছে গিয়ে জান্নাত দেখে আসছেন। সুবহানাল্লাহ। কি দেখে আসছে কি আসছে না? তো আপনি তো দুনিয়া থেকেই জান্নাত দেখছেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম দেখার জন্য চালাকি করে জান্নাতে গেছে। কথা কয় না? ইদ্রিস আলাইহিস সালাম দেখার জন্য চালাকি করে কই গেছে? গেছে কি যায় নাই? কি চালাকি করে গেছে না? আর আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আপনার রাসূল আপনার জান্নাতে গিয়ে জান্নাত দেখতে হবে না, আমি আল্লাহ আপনার দাওয়াত দিয়ে আইনা দুনিয়ায় রাইখে আপনার জান্নাত দেখাবো। তাহলে আমার নবীর দাম আছে না নাই? কথা বলে আছে না নাই? আম্মা জান আয়েশা বলতেছে, রাসূল আপনি তো দুনিয়ায় থেকেই জান্নাত দেখছেন, তা আমার আবার জান্নাত দেখার জন্য আখিরাতে যাইতে হবে কেন? আপনি দুনিয়ায় থেকে দেখছেন, সেটা তো আমার আল্লাহ দেখাইছে, তো আপনারও যদি আল্লাহ দেখায় তাহলে আল্লাহ তো আপনি চাইলে আমারও আল্লাহ দেখাইতে পারে। সুবহানাল্লাহ। আপনার রাসূল যদি চান তাহলে আল্লাহ আমারও দেখাইতে। এটা হচ্ছে রাতের বেলায় নবী এবং নবীর
মহিষী স্ত্রী দুইজনের মধ্যে কথা কথা বল ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে কিছু মধুর কথা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাকে মধু তো অনেক আগেই শেষ হয়ে গেছে, যা আছে সব তিতা, কথা বল ঠিক কিনা? এই আমাকে মধু আর অনেক তিতা, মারামারি ফাটাফাটি, কি কথা কয় না? আমাকে চলতেছে কি মারামারি ফাটাফাটি। কারণটা কি? কারণ বহু আছে, কয়টা শুনবেন আর কয়টা মানবেন, ঠিক কিনা বলবেন? আর নবীর স্ত্রীগণ বলতেছেন যে রাসূলের কাছ থেকে কোনোদিন খারাপ আচরণ এটা কল্পনাও করি নাই। মন খারাপ ছিল, নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর পরে মন ভালো হয়ে গেছে। 3 দিন পর্যন্ত ঘরে খাবার ছিল না, নবীজি সফর থেকে আসছেন। আমরা নবীর পরিবারের কারো কাছ থেকে আমরা চাইতে পারি না, আমাদের জন্য চাওয়া আল্লাহর কাছে কি নিষেধ, কথা বলেন না? চাওয়া কি নিষেধ? 3 দিন খাবার নাই, প্রচন্ড ক্ষুধা। 3 দিন পরে নবীজি ঘরের ভিতরে আসছেন, নবীজির চেহারা মুবারক থেকে ঘাম পড়তেছিল। আম্মা জান আয়েশা বলতেছেন, ঘামের একটা ফোঁটা মাটিতে পড়বে, আমি আমার হাতের মধ্যে নিছি, আমার হাতের তালুর মধ্যে নবীজির ঘাম মুবারকের ফোঁটাটা ছিল। 3 দিন আমি না খাওয়া, যখনই এই ফোঁটাটা থেকে মেশকের ঘ্রাণ আসতেছে, আমি আমার মুখের মধ্যে এই ফোঁটাটা দিছি, সাথে সাথে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা কি করলা? রাসূল, আপনার ঘাম মুবারক মুখের মধ্যে নিলাম। কয় কেন নিছো? কয় 3 দিনের ক্ষুধা। এইটা কি ক্ষুধা নিবারণ হয়েছে? রাসূল, শুধু ক্ষুধা নিবারণ হয় নাই, এখন আমি ঢেকুর দিলেও, আমি নিঃশ্বাস নিলেও মনে হয় আমার পেটের ভিতর থেকে মেশকের ঘ্রাণ। এটা হলো আমার নবী। সুবহানাল্লাহ কথা। কার নবী? কার নবী? আমার নবী। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীজি বললেন, তুমি কি জান্নাত দেখতে চাও? কয় রাসূল, আমি জান্নাত দেখতে চাই না, আমি দেখতে চাই আপনি সুন্দর না জান্নাত সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাত দেখার লোভ আকাঙ্ক্ষা আগ্রহ মূলত আমার, কথা কর না, মূলত আমার, আমি দেখতে চাই। আল্লাহ যে বলছে জান্নাত, কোন চোখ এত সুন্দর দেখে নাই, কোন কান এত সুন্দরের কথা শুনে নাই, কি কথা বল না? বলছে কি বলে নাই? আমি দেখতে চাই আপনার সৌন্দর্য কি আর জান্নাতের সৌন্দর্য কি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আকাশের পূর্ণিমার চাঁদ দেখছি আর আমার নবীরে দেখছি, চাঁদের মধ্যে আমি কালিমার একটা কালো দাগ পাইছি, আমার নবীর মধ্যে আমি কোনো কালো দাগও পাই নাই। সুবহানাল্লাহ। এটা তো চাঁদ দেখছে, জান্নাত তো আর দেখে নাই, কথা বল ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলতেছেন, আমি জান্নাত দেখতে চাই না, আমি দেখতে চাই আপনি বেশি সুন্দর না জান্নাত বেশি সুন্দর। নবীজি বললেন, আয়েশা, এটা তো পরকালেও দেখতে পারবা। কয় পরকালে দেখলে তো দুনিয়ায় আপনার উম্মতরা আর আপনার সম্মান জানতো না। সুবহানাল্লাহ। পরকালে দেখলে তো আপনার উম্মতরা দুনিয়ায় আপনার সম্মান জানবে না। নবীজি বললেন, আয়েশা, আমার তো লজ্জা করে, আল্লাহর বিধান যেটা, এটার বিপরীত একটা দোয়া আল্লাহর কাছে করতে আমার লজ্জা লাগে। আল্লাহর বিধান হইল ইন্তেকালের পরে জান্নাতীরা জান্নাত দেখবে, এটা আল্লাহর বিধান, কথা বল না? এটা আল্লাহর কি? তুমি যেই কথা বলতেছো এটা তো আল্লাহর বিধান না, এটা আল্লাহর বিধান না, এই জন্য আমার লজ্জা লাগে। আল্লাহর নিয়মের বাইরে একটা কথা আল্লাহরে বলতে কি লাগে? সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দিনের পরে রাত নিয়ম আছে না নাই? এখন নবীজি বলছেন আল্লাহ রাতের লম্বা করে দিছে। সুবহানাল্লাহ। অনেক সময় রাত বড় দিন ছোট থাকে কি থাকে না? এটা আমার নবীর কারণে। কার কারণে? কথা বলেন, কার কারণে? নবীর কারণে। একদিন নবীজি রাত্রে ইবাদত লম্বা করতেছেন, জিবরিল আমিন বলতেছে, রাসূল রাত তো শেষ হয়ে যায়। নবীজি বললেন, ও জিবরাইল, রাত কি তুমি বানাইছো না আমার আল্লাহ বানাইছে? আমি আমার আল্লাহরে ডাকতেছি, আমার আল্লাহ চাইলে রাত বড় করে দিতে পারে, এই জন্য আল্লাহ রাত বড় করে দিছে। কি রাত বড় আছে না নাই? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত না। অনেক সময় 14 ঘন্টা রাইত হয়, 16 ঘন্টা রাইত হয়, অনেক সময় 10 ঘন্টা দিন হয়, কথা বল ঠিক কিনা? ঘন্টা 24 ঠিক আছে, কিন্তু দিন দেখা যায় 11 ঘন্টা, আর রাত্র হয়ে গেছে কয় ঘন্টা? 13 ঘন্টা, কথা বল কয় ঘন্টা? এই যে রাত ছোট দিন বড়, এটা আমার নবীর কারণে। নবী যেই রাতগুলিতে ইবাদত বেশি করছে, আল্লাহ ওই রাতগুলিতে বড় করে দিছে। কিয়ামত পর্যন্ত বছর ঘুরা ওই রাতগুলি বড়ই থাকবে। নবী যেই দিনগুলিতে বড় চাইছে, আল্লাহ ওই দিনগুলি বড় করে দিছে। এই জন্য দিন রাত্রের ছোট বড়, এটাও আমার নবীর কারণে। চিল্লাবেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীকে গিয়ে বললেন, রাসূল, আল্লাহ আপনার রাসূল তো এই কথা কয়,
তাহলে কি আর করবা, রাতের কও আর একটু বড় হইতে, আল্লাহ দিনে মানবো নি, কয় এখন দিনটা ছোট হইতে কও, আমার নবী কইছে মানতে হবে, সুবহানাল্লাহ। আবার আরেকদিন নবীজি দিন বড় করে ফেলছে, সুবহানাল্লাহ কইতেছে। দিন কি করছে? বড় করছে, সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই যে দিবারাত্রি বড় হওয়া ছোট হওয়া, একটা না 3 দিন, একটা না 3 দিন রাত, 3 দিন দিন, এরকমও নবীর হায়াতে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর অনেক দেশ আছে যেখানে একটা না কয়েকদিন রাত থাকে, কয়েকদিন দিন থাকে, সুবহানাল্লাহ কইতেন না। এই সবগুলি আমার নবীর জন্য। তার জন্য নবীজি সমুদ্রের পাড়ে ওযু করতে বসা, ওযুর পানি ছাড়ছে সমুদ্রের মধ্যে, ওযুর পানি পড়া, ও ঢেউ সমুদ্রের মধ্যে নবীজির ওযু করা পানি পড়ার কারণে, পানি পড়লে কি পানির একটা শব্দ হয় না? সমুদ্রের পানি খুশি হয়ে গেছে যে নবী আজকে ওযু করে আমাদের কাছে পানি ফলাইছে। নবীর ওযুর পানি এতদিন সাহাবারা পাইছে, সাহাবারা খাইছে, সাহাবারা চেহারার মধ্যে মাসে করছে, আজকে নবীজি সমুদ্রে এসে ওযু করছে। এই জন্য সমুদ্র আনন্দে উদ্বেলিত হইয়া তারা নাড়াচাড়া দিছে, ওইটারে আমরা কই সমুদ্রের ঢেউ, সুবহানাল্লাহ। না, সমুদ্রের ঢেউ সৃষ্টি হয়েছে আমার নবীর ওযুর পানি পড়ার কারণে, সুবহানাল্লাহ বলেন না। নাইলে সমুদ্রের মধ্যে কোনো ঢেউ থাকতো? আপনি যা দেখবেন সব আমার নবীর কারণে, কথা বল ঠিক কিনা? এই জন্য আম্মা যারা এসে বলতেছেন রাসূল আমি মূলত জান্নাত দেখতে চাই না, আমি দেখতে চাই আপনি সুন্দর না জান্নাত সুন্দর, যেহেতু আল্লাহ বলছেন কোন চোখ এত সুন্দর দেখে নাই, সুবহানাল্লাহ। আমি তো আপনারে দেখছি, কোন চোখ বলে জান্নাতের মতো সুন্দর দেখে নাই, আমি তো আপনারে দেখছি, এই জন্য আমি এটা চাই। নবীজি বললেন আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহর সিস্টেমের বিপরীতে একটা দোয়া করতে আমার লজ্জা লাগে, সুবহানাল্লাহ। কি লাগে? লজ্জা লাগে। আল্লাহ আমি দোয়া করলে আল্লাহ ফেরত দিবে না, কিন্তু আমার নিজের কাছে লজ্জা লাগে যে দুনিয়ায় তুমি জান্নাত দেখবে, এটা কেমন কথা? আল্লাহর নিয়ম তো হচ্ছে পরকালে দেখবে, কি কথা করছে কিনা? আল্লাহর একটা নিয়ম, একটা বিধান, একটা সিস্টেম আছে না নাই? আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল আল্লাহ তো আপনার জন্য দিন বড় করে দিয়েছে, আল্লাহ আপনার জন্য রাত ছোট করে দিয়েছে, আপনার জন্য রাত বড় করে দিয়েছে, দিন ছোট করে দিয়েছে, তা আপনার জন্য তো আল্লাহ তাআলা আল্লাহর দিন রাতের নিয়মই ঘুরাই লেছে, সুবহানাল্লাহ বলেন না। আপনার জন্য আল্লাহ দিন রাতের নিয়ম ঘুরাই লেছে, আর এই নিয়ম কোনো ব্যাপারই না। নবীজি বললেন আল্লাহ আপনি তো শুনতেছেন আয়েশা তো আমার শুধু সাহাবী না, আমার স্ত্রী, সে এখন আমার সাথে এই রাতের বেলায় দাবি করছে আপনার জান্নাত একটু দেখতে চায়। তার উদ্দেশ্য জান্নাত দেখা না, তার উদ্দেশ্য এটা দেখা জান্নাতের সৌন্দর্য কি আর আমার সৌন্দর্য কি। জিবরিল আমিন আয়েশা কই রাসূল আপনি বলে দেন না আপনি জান্নাতের চেয়ে বেশি সুন্দর, সুবহানাল্লাহ। এটা বললেই তো হয়, কথা কর না। নবী কইলে কি মিথ্যা কথা কইব? কথা কয় মিথ্যা কথা কইব? আর মিয়া নবুয়ত প্রকাশের বহু আগে বাল্যকালে মক্কার সব মানুষ বলছে আপনি আলামিন, বিশ্বস্ত, সত্যবাদী, ঠিক কিনা বলে? তো নবীর সত্যবাদিতার ব্যাপারে তো বাল্যকাল থেকে প্রচার আছে না নাই? জিবরিল আমিন কয় রাসূল দেখার দরকার কি? আপনি বলে দিলেই তো হয় আপনি সুন্দর, কথা তো সত্য, কথা তো মিথ্যা না, আপনি বলে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পাইছে ফেরেশতা যে আইছে, জিবরিল আমিন যে আইছে, এটা উনি টের পাইছে, সুবহানাল্লাহ। উনি কি পাইছে? টের পাইছে। উনি বললেন সবকিছু শুধু শুনলে হয় না, কিছু জিনিস দেখতেও হয়, সুবহানাল্লাহ। সবকিছু শুনলে হয় না, কিছু জিনিস দেখতেও হয়। শোনার দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? শুনলেন কক্সবাজার এই, কক্সবাজার ওই, শুনলে চলবো না, গিয়ে একটু দেখতে লাগবে, কথা কয় না, দেখার দরকার আছে না নাই? শুনছেন সাবদিন চা খুব বালা, শুন নাকি মুখে স্বাদ লাগিয়ে গেছে, গা খাওয়ার দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ তাআলা রেখে দিচ্ছে যে নবী আপনারা কিয়ামত পর্যন্ত আপনার উম্মত দেখবো, এই জন্য আমি আল্লাহ নিয়ম রাখছি, স্বপ্নও দেখবো, মুরাকাবার হালতেও দেখবো, মুশাহাদার হালতেও দেখবো। আমল যদি ভালো হয়, তরিকায় যদি কামেল হতে পারে, সশরীরে আপনারা দেখতে পারেন। নবীরে দেখার সুযোগ আছে না নাই? কথা বলা আছে না নাই? পাগল ছাগলরা বুঝে না, যারা বুঝে না এরা তো বুঝে না, যারা বুঝে না উনি একরকম পাগল, আর যারা বুঝে এরা আরেক পাগল, কথা বল ঠিক না? এই জন্য পাগলে পাগলে পার্থক্য আছে না নাই? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে জিবরিল আমিন চলে যাচ্ছেন। নবীজি বললেন জিবরাইল কই যাও, কথা তো শেষ হয় নাই। রাসূল আল্লাহ তাআলা আপনার স্ত্রীর দোয়া কবুল করে লাইছে, আর কথা শেষ করে লাভ হইব কি? সুবহানাল্লাহ। আল্লাহ এখন তারে জান্নাত দেখাবে, কথা কন না, কি দেখাবে? জান্নাত দেখার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন আছে না নাই? তিনি দেখবেন নবী সুন্দর না জান্নাত সুন্দর। আমরা জানি নবী সুন্দর, কি কথা কন না, জানি কিনা? কিন্তু জানলেও
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেইখা স্বচক্ষে জান্নাত দেখা, স্বচক্ষে নবীকে দেখা যেই জানাটা জানছে, আমরা কি শূন্য সেই জানাটা জানছি? কথা বলে জানছি সেই জানাটা? একজনের কথা আপনি কি জানেন, আমি তো বলছেন আমি নিজে দেখেছি, আপনি বললেই বলি কি কথা বল না, তখন আমরা কি দুর্বল হয়ে যাই না? কি দুর্বল হই কিনা? আমরা দুর্বল হই না, কথা তো ঠিক উনি দেখেছে আর আমি তো শুনছি। আপনি গেছেন কোনো সময়? হয় না আমি যাই না, আমার চাচতো ভাইয়ের মামার খালার পোলার মাইয়ার জামাই গেছিল, নিজে গেছি। কি কথা বল ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজি আমার মাথার উপরে আবার হাত রাখলেন। সুবহানাল্লাহ। নবীজি মাথার উপরে হাত রাখলেন, আমি দেখলাম আল্লাহর জান্নাতটা আমার চোখের সামনে চলে আসছে। জান্নাতের অজস্র ফুল, এত চমৎকার চমৎকার ফুল, ফুলের দিকে তাকাইলে মন ভালো হয়ে যায়। কত রঙের, কত ধরনের, কত প্রকারের ফুল আমার সামনে। আমি ফুলগুলির দিকে তাকাইলাম আর আমার নবীর চোখের এই যে এটাকে কি বলে পাপড়ির দিকে তাকাইলাম। আল্লাহর কসম, জান্নাতের সমস্ত ফুলের পাপড়ি একদিকে আর আমার নবীর চোখ মোবারকের পাপড়ি আরেকদিকে। জান্নাতের সমস্ত ফুলগুলির দিকে তাকিয়ে দেখলাম সব ফুল বন্ধ হয়ে গেছে। কি ফুল ফুটে আর বন্ধ হয় না? সব ফুল দেখলাম বন্ধ হয়ে গেছে। আমি নবীকে বললাম, রাসূল সব ফুল বন্ধ হয়ে গেল কেন? তুমি তাদেরকে দেখতেছিলা, তারাও তোমারে দেখতেছিল। তুমি যখন আমার দিকে তাকাইছো, তারাও আমার দিকে তাকাইছে। আমার চোখের পাপড়ির দিকে তাকায় সব ফুল জান্নাতে তাদের চোখের পাপড়ি বন্ধ করে দিছে। কারণ জান্নাতের সমস্ত ফুলের পাপড়িগুলির চাইতে আমি নবীর চোখের পাপড়ি আমার আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি সৌন্দর্যের বানাইছে। কথা বুঝতেছেন? ফুলের পাপড়ির মধ্যে একটা সৌন্দর্য আছে না? কথা বলে আছে না? নাই? সব ফুলের পাপড়ির চাইতে আমার নবীর চোখের ফুলে ফুলে এই চোখ মুবারকের পাপড়িগুলি কি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বানাইছেন কি? কথা বলে কে বানিয়েছেন? আম্মা জান আয়েশা বললেন, আমার জান্নাতের সমুদ্র দেখানো হলো। নহর, শুনছেন না নহরের কথা? দুধের নহর থাকবো, শরবতের নহর থাকবো, শরাবের নহর থাকবো। কি ভাই শোনেন না? জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হইব। তলদেশ দিয়া বুঝছেন নি? যেমন আপনারা যে বাড়িটা করছেন না, বাড়ির নিচে কি আছে? কিছু আছে। আর জান্নাতের বাড়িঘর গুলি কেমন থাকবে বুঝেন নাই তো? এই যে নবীগঞ্জে আমাদের শীতলক্ষা নদী দেখেন না, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখছেন না অনেকে, এইটার উপরে বাড়িটা থাকবে, নিচ দিয়া পানি, উপরে বাড়ি, কোনো পায়া টায়া নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনার সমুদ্রের মাঝখানে যদি আপনার বাড়িটা থাকে, নিচে কি জান্নাতের নহর। আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাতে যে বাড়িটা দেব এটার নিচ দিয়া নহর ঝর্ণা প্রবাহিত হইব, ঝর্ণার পানি যাইব, সমুদ্রের পানি চলমান থাকবো, তুমি ওইটার উপরে তোমার বাড়ি থাকবে। সুবহানাল্লাহ করলা। এই বাড়িটার কথা মনে হওয়ার পরে একটু ভালো লাগছে আমার তো? কি কথা বলেন, একটু ভালো লাগছে নি? নামাজ না পড়লে বাড়ি পাইবেন? বাড়ি পাইবেন, তবে লাঠির বাড়ি আর কি। কথা কয় না, কি এর বাড়ি? লাঠির বাড়ি। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের তলদেশে নিচ দিয়ে ওই নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ওই জান্নাতের বিশাল যে নহরগুলি আছে, দুধের নহর, তারপরে শরাবের নহর, শরবতের নহর, যেগুলি জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে, এত চমৎকার দুধের যদি একটা সমুদ্র দেখেন, ভালো লাগবে না? দেখছেন কোন সময়? দুধের সমুদ্র হইল, শরাবের মানে শরবতের সমুদ্র হইল। সুবহানাল্লাহ। এটা থাকবো কি আপনার বাড়ির নিচ দিয়া, আপনার বাড়ির নিচ দিয়া থাকবো। আপনার মনে চাইব দুধ যাইতেছে লইয়া খাইবেন, শরবত যাইতেছে লইয়া খাইবেন। সুবহানাল্লাহ। আবার আপনার মনে চাইছে বিকালবেলা যে দুধের মধ্যে একটু বংশী পাবো, সাথে সাথে বংশী আয়া করবো। বারান্দার মধ্যে ব্যালকনির মধ্যে বইতে মন চাইবো, সাথে সাথে চেয়ার আয়া করবো। সুবহানাল্লাহ। ফীমা তাসতাকি আনফুসুকুম ওয়া ফীমা তাদউন, আল্লাহ বলছেন মনে যেটা চায় জান্নাতে ওইটাই দিব। যা ওয়াদা করছি তা তো দিবই, যেটা মনে চায় ওইটাই দেব।
ব্যালকনির মধ্যে তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সূরা আম্বিয়ার তাফসিরের মধ্যে লিখছেন, এই লোকটা যখন তাকায়া দেখবো নিচের মধ্যে বিশাল দুধের নহর যাইতেছে, শরবতের নহর যাইতেছে, চমৎকার বেলকুনির মধ্যে দাঁড়ায় মন হইব এই এটার ভিতরে যদি নিচে মাছ থাকবো, তাকায়া দেখবো দুধ যেমন সাদা ফকফকা, দেখবো ভিতরে অনেক বড় বড় মাছ, আল্লাহ সাথে সাথে মাছ দিয়ে দিব। বান্দায় মাছ চাইছে, ওই একটা বংশী যদি থাকতো মাছ ধরতে পারতাম, আল্লাহ সাথে সাথে হাতে একটা বংশী ধরাই দিব। সুবহানাল্লাহ। এখন বান্দা খুঁজতে থাকবে মাছটা কেমনে ধরবো, বংশীর মধ্যে যদি একটু কি থাকতো, কথা কয় না, আদার থাকতো, সাথে সাথে আদার দিয়ে দিব। ওই দুধের নগরের মধ্যে মাছ ধরার জন্য তাফসিরে মাযহারিতে আসছে, সে ওই বংশীটা তার জান্নাতের রাজপ্রাসাদের বেলকুনির মধ্যে চেয়ারের মধ্যে বইয়া সে ওই বংশীটা ফালায়। জান্নাতের বিশাল বিশাল মাছ এই বংশীটার মধ্যে বেচবো। উনি তখন ওই বংশীটা টান দেওয়া শুরু করবো, আর কোনো পানির ছিটা ফোটা ছাড়া তার সামনে চটফট করে একটা মাছ আইসা পড়ে। চিন্তা করবে এটা কারে দিয়ে কাটাবো, এটা কাটায় যদি ফ্রাই করা যায়, সাথে সাথে মাছটা ফ্রাই হইয়া তার সামনে একদম এমন হবে, নবীজি বললেন গরম একটা জিনিস থেকে যেমন হালকা ধোঁয়া বের হয়, সে দেখবো মাছটা ফ্রাই হইয়া ওটার মধ্যে থেকে হালকা ধোঁয়া বের হয়েছে। আমি চিন্তা করবো পুরো মাছটা খাইতে পারবো, আল্লাহ ওনারে এমন ক্যাপাসিটি দিব, পুরো একটা আস্ত মাছ খাই দিব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, আমার ওই সুন্দর জান্নাতের বিশাল নহরটা আমারে দেখাইছে। কি দেখাইতেছে? যে দুধ আমাকে নবীনকে বাজারের মতন দুধ, আগে জিজ্ঞাসা হয় পানি বলি আছে না নাই, পাতলা নাকি? তো কেউ পাতলা গে কয় ভাই ঘাস মাস নাই, কেউ কচুরি খাওয়াই এর লিগা পাতলা আছে না নাই। চায়ের দোকানে গেলে দুধ তার এক নাম্বার দুধ, আসলে এটা দুধই না, কথা বলে না কি না, আরেকজনে দুধুর খান কিন্তু দুধই না, মানে কি যে খাইতেছি আল্লাহ ভালো জানে, কইতেছে দুধ, এটা বলে দুধই না। এই কথা বলে আছে না নাই? এই অবস্থা আছে না নাই? আমরা যা খাই আল্লাহ ভালো জানে। ডিমের মধ্যে বলে 2 নাম্বার আছে, চাইলের মধ্যে বলে 2 নাম্বার আছে। আরেকজনে আমার সব 2 নাম্বার হয়ে গেছে, আমি তো ওটি তো 2 নাম্বার আছে, আর আমরা তো 2 এর মধ্যে নাই, আমরা তো 100 বার করে লাগছি। কথা বলছে কিনা? আমাকে কোনো নাম্বার আছে, তবু তো আল্লাহ 2 নাম্বার রিজিক আমাকে দিছে, আমাকে তো নাম্বার বহুত আগে 2 পার হয়ে গেছে গা, আর 2, 4, 20, 50 বছর আগে। কথা বলছে কিনা? বিশাল জান্নাতের সমুদ্রের দিকে আমি তাকাইলাম, অথচ আমি আল্লাহর হাবিবের সাথে মক্কা মুকাররমায় খানায়ে কাবার পাশে আমার ঘরের ভিতরে বসা, নবীজি তার হাত মুবারক আমার মাথায় রাখছে, আমি আল্লাহর জান্নাতের ফুলগুলি দেখার পরে জান্নাতের নহরগুলি এখন দেখতেছি। আমি নহরের পানিগুলি, ওই দুধগুলির এমন দেখলাম, আমার মনে চাইলো ওই দুধের মধ্যে আমি একটা ডুব দিই। দুধের মধ্যে একটা কি দিই? আমাদের দেশে তো ডুব দিয়ে এই দুধ দিয়ে গোসল করাইলে পুরা একটা অবস্থা খারাপ। কথা বুঝতেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন দুধের সমুদ্রের দিকে তাকাইয়া আমার মনটাই যখন চাইলে একটা ডুব দিব, আমি কি দেব? কথা বলে কি দেব? নবীজি বললেন, আয়েশা তুমি কি ডুব দিতে চাও? ভাই সমুদ্র সৈকতে গেছে, বেড়ায় হোটেলে থেকে না নামতাম না, আমি তোমরা নামলে না, নামতাম। সমুদ্রের পাড়ে যখন গেছে, সমুদ্রের পানি যখন দেখছে, পানিগুলি যখন ঢেউ খেলতা ছিল, তখন চিন্তা করে কি একটা ভুল করছি, পানিতে নামুন না, কাপড়টা আনি নাই, কিরকম একটা বেকুবের মতন কাম করছি। কি কথা করছে কিনা? কোশ্চেন পরে দৌড় যেটা আছে লুই ঠান্ডা জায়গা যা ওই উঠবো। কি ভাই কথা ঠিক না ভাই? কথা বলেন না, কথা ঠিক কিনা? ওরে লগে দিয়ে কিনা বলে নামতি না, নামতি নামবে গেলি যা, তার দূর বেড়া, তোরা সবাই নামছিস, আমার ভালো লাগতেছে না। নবীজি বললেন, আয়েশা তুমি কি ডুব দিতে চাও? জি রাসূল। তাহলে আমার দিকে তাকাও। আম্মা জান আয়েশা বললেন, আমি যখন নবীজির চোখের দিকে তাকাইলাম, নবীজির চোখের ভিতরে আমি এমন এক সমুদ্র দেখলাম, খোদার কসম আল্লাহর জান্নাতের ওই সমুদ্রে ডুব দেওয়ার কথা এক মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম। আমি নবীজিকে বললাম, রাসূল আপনার চোখের ভিতরে এইটা কি? নবীজি বললেন, আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে যত সমুদ্র দেখো, আমার চোখের ভিতরে আমার আল্লাহ এমন এক সমুদ্র রাখছে, আমার চোখের দিকে তাকানোর পরে মানুষ আর কোনো দিকে তাকায়। সুবহানাল্লাহ। আমার
অনেক লম্বা কথা তো, আপনারা কি 8-10-15 মিনিট কথাগুলো রাগ করবেন না? আবার কালকে সমালোচনা করবেন? কারণ আলোচনা আমি করবো আর সমালোচনা আপনারা করবেন। হুজুরে করছে আলোচনা, আমরা করবো সমালোচনা। কেউ আসে না নাই? আবার হুজুর করতে একটু দোষ বেশি দেয়, ঠিক কথা ঠিক কিনা? না, আমিরুল হুজুরে যে ঝিমাইতেছে, আসলে সকালবেলা যদি আমিরুল হুজুরে ফজরের সমস্যা হয়ে যায় তাহলে কোনো বিশাল ব্যাপার সেবার আছে। কথা কেন আসে না নাই? তবু নামাজের খবর নাই, সুরুজ দিয়ে 2টা পর্যন্ত ওয়াজ লাগাইছে, কি কথা ঠিক কিনা? আয় হ্যাঁ, ইমামও শেষ, খতিবও শেষ, সুরুজও সব শেষ। সাদাকাল্লাহুল আযীম নাকি? আল্লাহ তুমি হেদায়েত দান করো, বলেন আমিন। কষ্ট পাইতেছেন আপনারা না? আসলে আপনাকে পাইলে কথা কইতে আমারও ভালো লাগে। যাই হোক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবীকে বললাম, রাসূল জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গাটা আমারে দেখান। আরো 3-4টা জায়গা তিনি দেখছেন। দেখার পরে রাসূল, জান্নাত ঘুরে ঘুরে এত দেখা লাগবে না, জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গাটা আমারে দেখান, আমি সবচেয়ে সুন্দর জায়গাটার লগে আপনার লগে কম্পেয়ার করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা জান্নাতের মধ্যে সবচেয়ে সর্বোত্তম জায়গা জান্নাতুল ফেরদাউস। কথা কয় না? জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমারে নিয়ে যাওয়া হলো। জান্নাতুল ফেরদাউস আমার সামনে আসলো, আমার চোখের সামনে। জান্নাতুল ফেরদাউসের সৌন্দর্য দেখে আমি তো আবেগ আপ্লুত হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। সৃষ্টি এত সুন্দর হতে পারে, চমৎকার এমন এক গাছ দেখলাম, গাছের পাতাগুলি এত সুন্দর, গাছের ভিতরে শিকড়গুলি দেখা যায়, গাছের ভিতর থেকে পানি যে উঠানামা করতেছে, গাছের যে একটা রস আছে, এই রস যে উঠানামা করতেছে, এই গাছটা এত পরিষ্কার, এত স্বচ্ছ, এত চকচকে আয়নার মতো। ভিতরের রসগুলি যে উপরে উঠে নামে, গাছের ভিতরে যে শিকড় আছে, এইগুলি সহ সব স্পষ্ট দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার মনে চাইলো ওই গাছটা আমি পুরাটা ধরি, এত সুন্দর লাগতেছে আমার কাছে। আমি গাছটাকে ধরতে যাব, নবীজি বললেন, আয়েশা কি করবা? কই রাসূল এত সুন্দর, এটাকে ধরতে চাই। কই আমার দিকে তাকাও। আমি নবীজির গলা মোবারকের দিকে তাকাইলাম। কোন দিকে? কথা কয় না, কোন দিকে? নবীজির গলা মোবারকের দিকে তাকায় আমি দেখলাম নবীজির গলা মোবারকের মধ্যে এমন সৌন্দর্য, মুহূর্তের মধ্যে গাছের সৌন্দর্যের কথা ভুলে গেল। আমি নবীকে বললাম, রাসূল আল্লাহর জান্নাত তো আপনার কাছে কিছুই না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জান্নাত দেখতে চাই না, আমি আপনারই একটু দেখতে চাই। আল্লাহর জান্নাত আমি দেখতে চাই না, আমি আপনার একটু দেখতে চাই। তবে রাসূল আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুকটা খুলে দেই নাই? রাসূল আপনার সিনাটা আপনি আমারে দেখান, আপনার সিনাটা খুলে আমারে দেখান, আমি আপনার সিনার ভিতরটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা জানেন নবীজির গোটা জীবনে 4 বার সিনা চাক হয়েছে। কথা কন না, কয়বার? সবাই বলেন না, কয়বার? 4 বার নবীজির সিনা চাক হয়েছে। ওপেন হার্ট সার্জারি করলে যেমন গোটা সিনাটা 2 ভাগ করে, 4 বার নবীজির সিনা চাক হয়েছে। সিনা চাক হয়েছে, কোনো চিহ্ন নাই, সব স্বাভাবিক। নবীজির সিনার ভিতরে কি আছে? আম্মা জান আয়েশা বলতেছেন, আমি নবীকে সেই দিন বললাম, রাসূল জান্নাত আপনার কাছে তুচ্ছ, আমার জান্নাত দেখার দরকার নাই, আমি আপনারে দেখি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা তুমি তো আমারে দেখো। কয় না রাসূল, আমার আল্লাহ কোরআনে আপনার সিনার প্রশংসা করছে, আপনার সিনা চাকের কথা বলছে, আপনার সিনার ভিতরটা খুলে আমার আল্লাহ কিছু করছে, ওইটা আমি দেখতে চাই। নবীজি বললেন, আয়েশা তুমি কেমন আবেদন আজকে করতেছো বুঝতেছি না, তুমি তো ঘুরে আসিলা, ভালোই ছিলা, ওইটা তো বেজাল। কথা বল ঠিক না? তুমি আমার সিনার ভিতরে দেখবে, এটা কেমনে দেখাবো? এটা তো জিবরিল আমিন আসছে, তারপরে এটা 4 বার যা হওয়ার হয়েছে, এটা কেমনে দেখবো? রাসূল আপনি যদি দুনিয়ায় থেকে আমার ঘরে বসা আপনার হাত মোবারক আমার মাথা মোবারকে রাখার পরে যদি আল্লাহর জান্নাত দেখতে পারি, তাহলে আপনার সিনার ভিতরে কি আছে আপনি ওইটাও আমারে দেখাইতে পারবেন। আল্লাহর হাবিবের কদমের মধ্যে আমি আয়েশা পড়ে গেলাম, নবীর কদমের মধ্যে আমি পড়ে গেলাম, নবীর কদমে চুমা দিলাম, দিয়ে বললাম, রাসূল আপনার কদম ধরছি আর ছাড়বো না। সুবহানাল্লাহ। না কদম বুসি করা যায় কি যায় না? কথা কয় না, যায় কি যায় না? মুরব্বির কদম বুসি করবেন, উস্তাদের কদম বুসি করবেন, পীর মাশায়েখের কদম বুসি করবেন, এটা জায়েজ। কথা কন ঠিক কি না? বাবার মায়ের কদম বুসি করবেন, বড় ভাই থাকলে বড় ভাইয়ের কদম বুসি করবেন, স্ত্রীরা স্বামীর কদম বুসি করবেন, মহব্বত বাড়বে। কথা কন ঠিক কি না?
তিনি বললেন, আমি রসুলের কদমে ধরলাম, রসুল আপনি না কইলেন না, আপনার সিনা মোবারকের ভিতরে কি আছে আমারে দেখা। সুবহানাল্লাহ কথা। আমার ভাইয়েরা, নবীজি বললেন, আয়েশা তুমি এই জায়গায় এমন একটা আবেদন করেছ, এই আবেদনটা তো আমি পূরণ করতে পারবো না। আম্মা জান আয়েশা বললেন, রাসূল আপনি না কইলেন না, আপনি যদি না করেন তাহলে তো আমার আল্লাহও না করে দিবে। কথা কথা ঠিক না? রাসূল আপনি যদি না করেন তাহলে তো আমার আল্লাহও না করবে, আপনি না কইলেন না। আমি নবীজির সিনা মোবারকের দিকে তাকাইলাম, আমি দেখলাম নবীজির সিনা মোবারকের ভিতরে অনেক কিছু আমি দেখলাম। সুবহানাল্লাহ। সেখানে লেখা আছে, আমার উম্মতের মধ্যে যারা রজব মাস পাবে, শাবান মাস পাবে, রমজান মাস পাবে, এই রজব, শাবান এবং রমজান মাসে আমার যেই উম্মতেরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা আমার ওই উম্মতদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কাজে এই রজবের চাঁদ, এই শাবানের চাঁদ, সামনে রমজানের চাঁদ, এইগুলি হচ্ছে আপনার আমার জন্য ক্ষমার চাঁদ। কিসের চাঁদ? কথা বলেন না, কিসের চাঁদ? এই জন্য আমার ভাইয়েরা, রজব মাসে যদি আয়োজন হয় আপনারা কেউ কষ্ট দিবেন না, রাগ করবেন না, কারণ রজবে সবাই আয়োজন করে না, যারা অলি প্রেমিক তারা আয়োজন করে। কথা ঠিক না? আর অলিদের কারণে আল্লাহ মাফ করে কি করে না? কথা বলেন না, মাফ করে কি করে না? অলিদের আলোচনা হলে গুনাহ মাফ হয়, অলিদের কারণে সম্মান বেড়ে যায়। এই জন্য রজবের চাঁদে যদি আয়োজন হয়, শাবানে যদি আয়োজন হয়, মন খারাপ করবেন না, বরং সহযোগিতা করবেন। কথা ঠিক কিনা? এই সহযোগিতা করার দরকার আছে না নাই? আমি বলি তো আপনাদেরকে যে কোরআনুল কারীমের তেলাওয়াতগুলি আপনারা করে এখানে দিবেন, বছরে খতম হয় এখানে আমি দোয়া করে দিব। কি কোনো হাদিয়া দেওয়ার দরকার আছে? এখানে দোয়া করব, খতমগুলি দেয়। সুরজ ভাই এখন চেষ্টা করে যতটুকু পারে এই মাহফিলটা ধরে রাখছে, করতেছে। সমালোচনা আছে, থাকবে, থাকতেই পারে, ভুল আছে, ছিল, থাকবে, থাকতেই পারে, কিন্তু এই আয়োজনটার মধ্যে তো কোনো ভুল নাই। কথা কোন ঠিক না? কি ভাই, আয়োজনে কোনো ভুল আছে? আজকে যে কথাগুলি আপনারা শুনছেন, যদি আয়োজন না হতো এই কথাগুলি কি আমি বলতাম? কথা বলেন না, বলতাম না। এই জন্য মনে রাখবেন, যেটা সেটা হচ্ছে আপনার দায়িত্ব কিন্তু সমালোচনা না, দায়িত্ব হচ্ছে সহযোগিতা। দায়িত্ব কি? সহযোগিতা। দায়িত্ব কি সমালোচনা না সহযোগিতা? সহযোগিতা। কথা বলেন না, দায়িত্ব কি সমালোচনা না সহযোগিতা? সহযোগিতা। এবং মা বোনেরা যারা শুনতেছেন, খেয়াল রাখবেন, কতদিন আমি বাঁচবো, কতদিন আমি থাকবো এটা জানি না, কিন্তু আমার খাজায়ে খাজেগা, আমার গাউসে পাক কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক না? আপনি আমি থাকবো না, অস্তিত্ব থাকবে না আমাদের। কিসের অস্তিত্ব থাকবে? কিসের পরিচয় থাকবে? কিচ্ছু থাকবে না আমাদের, কিন্তু আমার খাজা বাবা, আমার গাউসে পাক থাকবে। কথা কোন ঠিক না? তাদের অস্তিত্ব ছিল, আছে, তাদের কারণে আমরা হয়তো ক্ষমা পেয়ে যাবো। কথা বলেন ঠিক না? আল্লাহ তোমার এই দুই ওলির মাহফিলে আমি ছিলাম, সহযোগিতা করছিলাম, উপস্থিত ছিলাম, মুনাজাতে শরীক হয়েছি, মিলাদ শরীফে শরীক হয়েছি, তাবারুকে একটু সহযোগিতা করছি, আমার আল্লাহ মাফ করে দিতে পারে। ভাই আমরা গুনাহগার, তারা কিন্তু গুনাহগার না। কথা বলেন ঠিক না? আমরা অযোগ্য, তারা কিন্তু অযোগ্য না। কথা বলে না, তারা কি অযোগ্য? তাদেরকে অযোগ্য বললে ঈমান থাকবে? তাদেরকে গুনাহগার মনে করলে ঈমান থাকবে? এই জন্য আমি ব্যক্তি সালাউদ্দিন আমিরুল, আমাকে কোনো বেল নাই, এখন সব আছে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, রওশনবাগ এলাকাবাসী যারা আছেন, আপনারা যারা আমার মুসল্লি, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সমালোচনা না সহযোগিতা। কথা বলেন তো, কি কথাটা বলছি? সমালোচনা না সহযোগিতা? সহযোগিতা। ভুল আছে শুধরাই দিবেন, বলে দিবেন, ভাই বিষয়টা এরকম ভুল আছে, এটা ঠিক করে, ওইটা আলাদা জিনিস, কিন্তু এইটার ব্যাপারে কোনো সমালোচনা করার সুযোগ নাই। পাশাপাশি মা বোনেরা খেয়াল রাখবেন, এই মাহফিলটাতে আপনাদের কাজ কি, মনোযোগ দিয়ে সময়টা নিয়ে এটা শোনা। অনেক মা বোনেরা আজকে আসছেন, আমি খবর পাইছি, যেহেতু সুরজ ভাই আমার রজবের একটা সাবজেক্ট দিছে, এই জন্য আমি অন্যদিকে যাই নাই। এটা সর্বশেষ আপনাদেরকে বলবো, যেটা আপনারা কিন্তু যেই কাজটা করতে হবে সেটা হলো আপনাদের অবশ্যই অবশ্যই এই মাহফিলটা প্রতি বছর কত রজবে হয়? 22 রজব। আপনাদের দায়িত্ব হবে কমপক্ষে কোরআনের একটা খতম দেন, একটা তাসবিহ খতম দেন, একটা লা ইলাহা ইল্লাল্লাহ খতম দেন, 1000 বার সূরা ইখলাস পড়েন, এগুলি পড়ে রাখবেন, কাগজে লিখে ওনার বাসায় পাঠিয়ে দিবেন। উনি না দিলে আমি ওনারে ধরবো। কিন্তু আমরা একটু কমপক্ষে সবাই এই এলাকাবাসীর জন্য, কবরবাসীর জন্য একটু দোয়া করলাম। কি কথা বলেন, লাভ আছে না নাই? আছে। এই জন্য এই খেয়ালগুলি আপনারা রাখবেন। আর সুরজ ভাইকে আমি বলবো, আপনার প্রয়োজনে কাক করে সবাই দাওয়াত দেন, অসুবিধার কিছু নাই। কথা কি বুঝতে পারতেছেন? সুন্দর করে কাক করে সবাই দাওয়াত দিবেন। কারণ মনে রাখবেন,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের যারা স্মরণ করে ওনারাও কিন্তু তাদের স্মরণ করে। সুবহানাল্লাহ কইতেন না কথা? সুবহানাল্লাহ। ওনাদেরকে যে স্মরণ করছেন ওনারাও আপনাকে কি করবে? স্মরণ। আমি যদিও সেই দিকে যাই নাই, যেহেতু একটা দিক দিছে এই জন্য একদিকে আমি কথা বলছি, অন্যদিকে যাই নাই। আর যেটাও বলছি সেটাও পুরো শেষ করতে পারি নাই, আরো 1 ঘন্টা সময় পাইলে পুরো কথাটা শেষ করতে পারতাম, কিন্তু আপনাকে হালত তো আর ওইরকম না, কথা বুঝতেছেন? আমার হালত আছে এরকম, 10 জন 20 জন লইয়া রাইতের 10টায় শুরু করে ফজর পর্যন্ত তাদেরকে তরিকত সম্পর্কে বুঝানো, এই হালত আমার আছে, কথা বুঝতেছেন? আমার এই হালত আমার আছে। আমাদের তালিমি জলসা হয়, সেখানে সারা রাত হয়, ওইখানে তরিকতের তাসাউফের একটা ট্রেনিং, বাস্তব ট্রেনিং হয়। কাজে ওইগুলি যদি আপনারা ধরতে পারেন, করতে পারেন, ওইটা লাভ আছে। সুবহানাল্লাহ। কারণ তরিকতের একটা শিক্ষার দরকার আছে। ওয়াজ মাহফিলে মাইকে সবকিছু বলা যায় না, কথা বলেন না, সবকিছু বলা যায়? কারণ কি? কারণ হচ্ছে তরিকত তাসাউফ এটা বোঝার জন্য একটা ব্যাপার আছে। এখানে এমন লোক বসা আছে, ওযুরও খবর নাই, পোশাকেরও ঠিক নাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন লোক বসা আছে, এটা গত 3 দিন ধরে হয়তো গোসলও করে না, কথা বলেন, ঠিক না? আছে না নাই? তো কাজেই তরিকা তাসাউফ এগুলি ভিন্ন স্তরের বিষয়। এটা যত স্তর আপনি পার হবেন, যত তবকা আপনি পার হবেন, যত গভীরে আপনি যাবেন, আপনি আপনাকে হারাইয়া ফেলবেন, আপনি একটা নিজের অন্য একটা জগতে আপনি চলে যাবেন। এই জন্য তরিকত, তাসাউফ, মুরাকাবা, মুশাহাদা এগুলি হচ্ছে এমন বিষয়, এগুলির জন্য সময় বেঁধে দেওয়া যায় না, এইগুলির জন্য ঘন্টা বেঁধে দেওয়া যায় না। এইগুলি রাত চলে যায়, দিন চলে যায়, সময় চলে যায়, আপনি বুঝেন না নবীর জন্য আল্লাহ রাত বাড়াইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। খেয়াল রাখবেন, আমরা হয়তো ওই মর্তবার, ওই মর্যাদায় যেতে পারি নাই, কিন্তু আমরা ওই মর্যাদায় যেতে না পারলেও এই মর্যাদাবান ব্যক্তিদের ব্যাপারে যাতে আমাদের সমীহ সম্মান এটা যাতে থাকে। কারণ মনে রাখবেন, আমল করতে পারেন নাই, গুনাহ হইছে, বেয়াদবি করছেন, বরবাদ হইছে, কথা বলছে কিনা? গুনাহ হইছে, 3 দিন পরে, 3 মাস পরে, 3 বছর পরে, 30 বছর পরে তওবা করছেন, আল্লাহ মাফ করে দিব। বেয়াদবি করছেন আল্লাহর ওলিদের সাথে, কিয়ামত পর্যন্ত মাফ নাই, কথা বলছে কিনা? এই জন্য বেয়াদবি এক জিনিস, গুনাহ আর এক জিনিস, কথা বলছে কিনা? এটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। আর সবাই, যেহেতু আমাদের এলাকায় আমি যতটুকু জানি, আমাদের রোশনবাগে সুরজ ভাই ছাড়া তো আর কেউ মানে কি বলে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গাউসে পাকের সামনে বর্তমানে তার কোনো মাহফিল বা প্রোগ্রাম ওইভাবে হয় না, কথা কথা হয়। মসজিদে আমরা যতটুকু সম্ভব জুমার দিন আলোচনা করি, এটা চেষ্টা করি আপনাদের কাছে নতুন কিছু কথা বলার। কিন্তু পুরা এলাকায় উনি যেহেতু করে, আমাদেরও কিছু দায়িত্ব আছে ওনাকে সহযোগিতা করা, কথা বলছে কিনা? ওনার ভুল ত্রুটি থাকলে সেটা শুধরাইয়া দেওয়া। তবে চেষ্টা করতে হবে ইসলামের যে বিধানগুলি আছে, বিশেষ করে যেমন নামাজ, এটা যাতে আমরা একটু আঁকড়ে ধরতে পারি। নামাজটা যদি আমরা না পড়ি, তাহলে আমাদের অনেক সুন্দর কাজও কিন্তু নষ্ট হয়ে যাবে, কথা বলছে কিনা? মানুষ সমালোচনা করার সুযোগ পায়। এই জন্য চেষ্টা করতে হবে নামাজটাকে যাতে আমরা পাবন্দি, নামাজের পাবন্দি হয়ে যায়, পাশাপাশি এই কাজগুলি যাতে আমরা করি। কারণ সুরজ ভাই আছেন, আমি আপনাকে বলবো, আপনিও 5 ওয়াক্ত নামাজে যাবেন, কথা বুঝতে পারতেছেন? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, এরপরে যদি আপনি মাহফিলটা করেন, তাহলে কিন্তু যে কোনো মানুষকে না, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা মাহফিল করে একটা কথা বলার আগে অনেক চিন্তা করবো, কি কথা বল, ঠিক কিনা? আবার আমরাও কিন্তু একটা আত্মতৃপ্তি পাবো, যার বাসায় যাচ্ছি উনি নামাজ কালাম পড়ে, কি কথা বলছে কিনা? আর নামাজ সুরজ ভাই ওয়াজ দেয় দেখা, সুরজ ভাইয়ের একটা নামাজ, আমাকে তো নামাজ দরকার নেই, ওই জন্য আমরা ওয়াজও দেই না, আমাকে নামাজেরও দরকার, কেউ নামাজের দরকার আছে না? সবার আছে, কি কথা বলছে কিনা? বিশেষ করে যুবক তরুণ তোমরা যারা আছো, তোমাদেরকে বলবো চেষ্টা করবা স্মার্টফোন ব্যবহার না করার এই বয়সে। কারণ তুমি তোমার নিয়ন্ত্রণ করা তোমার জন্য কঠিন, কথা বুঝতে পারতেছো? যারা যে তরুণ আছো, যাদের বয়স 20 এখনো হয় নাই, অথবা 15 থেকে 25-এর মধ্যে যারা, এরা স্মার্টফোনটা ব্যবহার না করা উত্তম। আমি কি কথাটা বুঝাইতে পারছি? স্মার্টফোন এদের জন্য ব্যবহার না করা কি উত্তম। এই কথাটা কিন্তু আমি যাদেরকে বললাম, তোমরা যদি মানো, তোমাদের জন্য অনেক ভালো কথা। এটা ব্যবহারের যখন সময় হবে, সুযোগ হবে, তখন করবা, এখন এটা ব্যবহার না করা উত্তম। অনেক ভাইয়েরা আমাদের এই এলাকা থেকে চলে গেছে, না যে আমাদের আলী আক্কাস ভাই ছিল, ইদ্রিস ভাই ছিল, কবরবাসী হয়ে গেছে, আমাদের যাইতে হবে না? আমাদের যাইতে হবে না? এই জন্য সবাই যাতে আমরা একটু নিজেকে পরিবর্তন করে
চলতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, আমাদের মাওলানা ফজল হুজুরের ছেলে আছেন, আমাদের রাকিব আছেন, সুন্দর করে একটু জিকির আজকার মিলাদ শরীফ পড়বো। 10টা মিনিট যদি জিকির করে কলজাটা ঠান্ডা হয়ে যাবো না? কি কথা কয় না? কলজাটা ঠান্ডা হইব না? সুন্দর করে মিলাদ শরীফটা হবে, জিকিরটা হবে। সুরেশ ভাই একটু তাবারুকের ব্যবস্থা করছেন নি? মাশাআল্লাহ, তাবারুকের ব্যবস্থা করছে। আপনারা একটু তাবারুকটা গ্রহণ করবেন। আমরা একসাথে সংক্ষেপে দোয়া করে বিদায় হবো। পারা যাবে না ইনশাআল্লাহ? আর যতটুকু বললাম করতে গিয়ে আমাদেরকে গিয়ে আপনারা সর্বশেষ দাওয়াত দেন, মানে খাওয়ার দাওয়াত দেন, হুজুর যাইয়েন খাইয়েন। এটা আত্মীয়তা যার সাথে করলেন তার আকীদা ঠিক কিনা এটাই দেখলেন না। এটা আমার আফসোস লাগে। এই কারণে আফসোস লাগে, সারা জীবন আপনি এমন একটা আত্মীয়ের সাথে আত্মীয়তা করে ফেললেন তার আকীদার সাথে আপনার আকীদার মিল নাই। সে নবীরে আমার মতো মানুষ মনে করে, তাহলে তার লগে আমার কি আত্মীয়তা হবে? কথা বলেন ঠিক কিনা? আমি তো তার ইমানদারই মনে করি না। আর যে ইমানদার না তার সাথে আমার আত্মীয়তা হয়? কথা বলেন না, তার সাথে আত্মীয়তা হয়? হয় না। এই জন্য খেয়াল করে আত্মীয়তা করতে হবে। এটা খুব খেয়াল করে করবেন। হোক গরিব, কিন্তু মানুষটা আকীদায় ঠিক আছে, এরকম লোক আমার দরকার। ঠিক কিনা বলবেন? এটা খেয়াল করে আত্মীয়তা করবেন। আল্লাহ বুঝদান করুন, সবাই বলেন আমিন। सुनती थी आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सईदी या रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह हाशरेर कठिन मैदाने ডেকে বলবে পাপী উম্মত রে, আরে ভয় পেও না, আছি আমি রে, আমি যাইতেছি মওলা দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া শাফিয়াল মুজনবিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন আমাদের মরণের কালে নবী আপনাকে শিয়রে পেলে আর থাকবে না থাকবে না মরণ যন্ত্রণা, এটুকু
মনের বাসনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ हम यहाँ से पुकारे मेरे आका तैबा से सुनी मुस्तफा की समात पेला मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्अ बज में हिदायत पेला पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्अ बज में हिदायत पेला हो सलाम हो जाए राजाए हिंदुस्तान आज मेरी संदेरी ख्वाजा गरीब नवाज दुश्मनों दी हो मिल्लत तेरा हो सलाम मुस्तफा जाने रहमत तेरा सलाम शम्अ बज में हिदायत पेला तालो दी कल्ब में अज़मत मुस्तफा जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्अ बज में हिदायत पेला हो सलाम खुदा के लाडले ये सलामी ये महफिल ये मिलाद क़याम आज वो जाना कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद بلغ الغلا بجماله كشفت مجاني جماله حسنت جميع خصاله صلوا عليه وآله
آله اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আপনার বান্দা সুরুজ ভাইয়ের বাড়ির ছাদের মধ্যে আল্লাহ টপ টপ করে পানি পড়তেছে মাওলা। আল্লাহ আমাদের গুনাহগুলি মহান সমুদ্রের মধ্যে যদি আমরা নিক্ষেপ করি আল্লাহ, ওই সমুদ্রের পানিও আমাদের গুনাহের কারণে অপবিত্র হয়ে যাবে, নোংরা হয়ে যাবে আল্লাহ। আল্লাহ বিশাল গুনার বোঝা মাথায় লইয়া আপনার হাবিবের জীবনের একটি অংশের একটি মুহূর্তের আলোচনা করে আল্লাহ আপনার দুইজন মহান ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী আলোচনা করে আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম মিলাদ ও কিয়াম আদায় করে আপনার মধুর নামের জিকির আজকার করে আজকে সুরজ ভাই সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় আল্লাহ তাআলা মাহফিলের ব্যবস্থা করেছেন, তাবাররুকের ব্যবস্থা করেছেন। আল্লাহ সকল আয়োজন সকল ইবাদতগুলির ভুল ত্রুটি মাফ করে দিয়ে রওশনবাগ এলাকা থেকে যত মানুষ কবরবাসী আল্লাহ সকলের কবরে কবরে আল্লাহ রুহের মাগফিরাত কামনায় আপনার মহান দরবারে কবুল করে নেন। আল্লাহ তাআলা যা কিছু হাদিয়া দিবেন লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সওয়াব বৃদ্ধি করে আকায়ে মাওলা তাজদার মদিনা দোজাহানের বাদশা উম্মতের কান্ডারি হায়াতুন নবী নূরের নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী হাজির ও নাজির নবী আল্লাহ নবীজির নুরানি কদম মোবারক সোনার মদিনায় কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূলদের রূহে হাদিয়া পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মাওয়া, শুহাদায়ে বদর, উহুদ, খন্দক আল্লাহ খাস করে শুহাদায়ে কারবালার রূহে হাদিয়া পৌঁছায়া দেন। আজওয়াজুন নবী, আওলাদুন নবী, আকরাবুন নবী, খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশারা, আহলে সুফফা, আহলে বাইত সহ নবী পাকের সাহাবায়ে কেরাম দুনিয়ার যে সমস্ত পবিত্র জমিনে শহীদ আল্লাহ তাদের প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ হক সিলসিলার সমস্ত ওলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের রূহে হাদিয়া পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে বাগে জান্নাত নবীগঞ্জ কবরস্থানের শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ ঈমান নিয়ে কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ খাস করে ফরিয়াদ আজকে বহু মানুষের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যতগুলি নাম উল্লেখ করা হয়েছে, যাদের নাম উল্লেখ করা হয় নাই আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ তাআলা এই রওশনবাগ এলাকা থেকে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যত মুসলমান নারী পুরুষ আল্লাহ যে যেখানে কবরবাসী প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে সুরজ ভাইয়ের আম্মা জান আব্বা জানের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তার মা বাবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ যে যেইভাবে শরীক হয়েছে, এই মাহফিলে খেদমত করেছে, তাবাররুকে শরীক হয়েছে, আল্লাহ 2 খতম কোরআনে শরীক হয়েছে, তাসবিহ পড়া হয়েছে, তাসবিহ খতম হয়েছে, আল্লাহ খতম এবং তাবাররুক এই মাহফিলের খেদমত সব কিছু আপনার মহান দরবারে কবুল করে নেন। আল্লাহ তাআলা যে যে নিয়তে কোরআনুল কারীমের খতম পড়েছে, তাসবিহ খতম পড়েছে, আল্লাহ আপনার মহান ওলিদেরকে স্মরণ করে যারা এই মাহফিলে সহযোগিতা করেছে, দান করেছে, আল্লাহ আপনার এই 2 মহান ওলির উসিলায় সকলের দান খেদমত গুলিকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন
প্রত্যেকের আল্লাহ নেক মাকসাদ গুলি আপনি পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা অনেকে অসুস্থ আছেন, সবাইকে আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ প্রত্যেকের উপরে খাস রহমত বরকত আপনি নাজিল করে দেন। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের হালাল ব্যবসা হালাল চাকরিতে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা অনেকেই অসুস্থতার কারণে যাদের নাম উল্লেখ করা হয়েছে আল্লাহ সবাইকে আপনি সুস্থতা এনায়েত করে দেন। আল্লাহ যারা বেকার আছে হালাল কামাই রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে আপনার অপার রহমত বরকত আপনি নাজিল করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে সুরজ ভাইয়ের ভাই সন্তান সহ এই এলাকার বহু ভাইয়েরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রত্যেকের উপরে রহমত নাজিল করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের तमाम জীবনের সকল গুনাহগুলি আপনি maaf করে দেন। আল্লাহ তাআলা আমাদের তওবাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ খাস করে সুরজ ভাইয়ের বাড়ি ঘরে রহমত নাজিল করে দেন। तमाम বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে নেন। অনেকে পরীক্ষা দিবে সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দেন। আল্লাহ অনেকে লেখাপড়া করতেছে সকলের যেখানে শক্তি আপনি বাড়ায় দেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রহমত নাজিল করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আপনার কাছে আমি গুনাহগার ফরিয়াদ জানাই আল্লাহ সুরজ ভাই বহু কষ্ট করে এই মাহফিলটা করেন, তার মায়ের ইন্তেকালের পরে তিনি চালিয়ে যাচ্ছেন, নিয়ত করেছেন যতদিন বেঁচে থাকেন আল্লাহ তৌফিক দিলে করবেন। আল্লাহ আপনার এই দুই মহান ওলির উসিলায় এই মাহফিলটা সুরজ ভাইয়ের দ্বারা এবং তার পরবর্তী বংশের দ্বারা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে আমরা যারা আসলাম বসলাম শরীক হলাম আমরা গুনাহগার, আপনার অনেক অযোগ্য বান্দা আমরা, কিন্তু আপনার দুই মহান ওলি তো আপনার প্রিয়। আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের উসিলায় রোশনবাগের উপরে আপনি রহমত নাজিল করে দেন। আল্লাহ তাদের উসিলায় আমাদের প্রত্যেকের সম্পদের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ যারা বিবাহ উপযুক্ত বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা নিঃসন্তান তাদেরকে নেককার সন্তান দান করে দেন। আল্লাহ তাআলা খাস করে অনেক মা ও বোনেরা হাত তুলেছে, অনেকে আজকে ওয়াজ শুনেছেন, অনেক মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ মা বোনদেরকে আপনার মহান দরবারে আপনি কবুল করে নেন। আল্লাহ মা বোনেরা সহ আজকে এই মুহূর্তে যারা হাত তুলেছে আল্লাহ যে যা কিছু চায় আপনি কবুল করে নেন। আমি জানি না আপনাদের মনে কি আশা, কি কোন উদ্দেশ্যে হাত তুলেছেন। একটা মিনিট সময় ছেড়ে দিলাম, চোখটা বন্ধ করে যা কিছু আল্লাহর কাছে চাওয়ার আছে চেয়ে নেন। রাত্র গভীর হয়ে গেছে, হাদিস অনুযায়ী আল্লাহ প্রথম আসমানে বান্দাকে দেওয়ার জন্য চলে আসছেন। আপনি আল্লাহর কাছে চান। এই মজলিসে শিশু আছে, আলেম আছে, আল্লাহর কত বান্দা আছে, অনেকের অনেক ইবাদত আল্লাহর পছন্দ হতে পারে। কার উসিলায়, কার দোয়ার উসিলায়, কার হাতের উসিলায় আল্লাহ কবুল করে জানি না। আল্লাহর কাছে চাইতে থাকেন না। দুঃখ আছে, বেদনা আছে, কষ্ট আছে, অপূর্ণতা আছে, প্রয়োজন আছে, অসুস্থতা আছে, সব আল্লাহর কাছে এই রজবের চাঁদের উসিলায় আল্লাহর হাবিবের উসিলায় চান, আল্লাহ দিয়ে দিতে পারে। আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা নাই। অতএব আল্লাহর কাছে একটু চান না, সকলেই চোখ বন্ধ করে যার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চেয়ে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দারা দুনিয়ার কারো কাছে হাত পাতে নাই। আল্লাহ আমরা আপনাকে বিশ্বাস করি, আপনাকে রব বলে জানি। আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিবের উসিলায় সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত আউলিয়া ইকরামের উসিলায় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত দরখাস্ত আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সামনে শাবান মাস আসতেছে, তারপরে রমজান মাস। আল্লাহ মাকে রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদের নসিব করে দেন। আল্লাহ রমজানের যাবতীয় নিয়ামত
আমাদের নসিব করে দেন আল্লাহ। আপনার খাস রহমত আমাদের উপরে নাজিল করে দেন আল্লাহ। আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেন, পর্যাপ্ত হালাল রিজিক আমাদেরকে দান করে দেন আল্লাহ। গোটা বিশ্বের উপরে আপনার রহমত নাজিল করে দেন আল্লাহ। আজকের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। সুরজ ভাইয়ের উপরে, তার গোটা পরিবারের উপরে রহমত নাজিল করে দেন। এই মাহফিলকে যে যেইভাবে প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছে আল্লাহ, সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।